কাচ্চি বিরিয়ানি। আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আসলে কাচ্চি রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট হলো খাসি বা ছাগলের মাংস। অন্য কোনো মাংস দিয়ে কাচ্চি হয় না। এবার আসেন পাতিল। আমার পাতিলটা একটু খেয়াল করেন। কাচ্চি রান্না হয় এই ডিজাইনের পাতিল দিয়ে। অন্য ডিজাইনের পাতিলে ঠিকমতো তাপটা লাগে না। আপনারা জানেন স্বনামধন্য একটা ব্র্যান্ড শুধু কাচ্চি রান্নার জন্যই সৌদি আরবে এই ডিজাইনের পাতিল নিয়ে গেছে চট্টগ্রাম থেকে। কারণ সৌদি আরবে এই ডিজাইনের পাতিল পাওয়া যায় না, এমনকি বাংলাদেশেও সব জায়গায় এই ডিজাইনের পাতিল পাওয়া যায়। এবার আসেন সময় নিয়ে। এই রান্নায় সময় অনেক গুরুত্বপূর্ণ। যদি সময় কম হয় তাহলে ভাত ফুটে না এবং খেতেও সুস্বাদু হয় না, মাংসও সিদ্ধ হয় না। সময় বেশি হলে নিচে দিয়ে মাংস লেগে যায় এবং ভাতও ভেঙে যায়। যেই ভাত বাসমতি চাল দিয়ে করা। কাচ্চি রান্নার মশলা কিন্তু নিজেদেরই তৈরি করতে হয়। এটা বাইরে থেকে আনা বা বাইরে থেকে বানানো কোনো মশলা দিয়ে এই রান্না ভালো হয় না। এই রান্নায় অভিজ্ঞতা, ট্রেনিং বা স্পেশাল গাইডলাইন না থাকলে এই রান্নায় না যাওয়াই উত্তম। আপনারা খেয়াল করবেন, আমি ভাত নামিয়েই ভাত ফুটেছে কিনা দেখছিলাম। আসলে তখন ভাত ফুটেনি। আমার হাজবেন্ড এবার আমাকে একটু ভাত বাড়িয়ে দিতে বলেছিল, আমি তাও অল্প স্বল্প বাড়িয়েছিলাম, তাতেই আমার বিপত্তি ঘটে। কিন্তু আমার অনেক দিনের অভিজ্ঞতা এবং স্পেশাল ট্রেনিং থাকার কারণে আমি সুন্দর এবং সুস্বাদু একটা কাচ্চি তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মাওয়া, এই রান্না রিচ করতে এটা অনেক গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। এটাও আমি স্পেশালি এই বিরিয়ানির জন্য তৈরি করে রাখি, কিন্তু এবার হঠাৎ রান্না করতে হলো বিদায় এই মাওয়া তৈরি করতে পারিনি। কিন্তু বিকল্প এবং ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দিয়েছি। আপনারা যারা এই বিরিয়ানির মাওয়া ও মশলা আমার থেকে কাস্টমাইজ করে নিতে চান তারা ইনবক্সে যোগাযোগ করবেন। এই রান্নার তাপ অনেক গুরুত্বপূর্ণ। এই রান্নার তাপ যদি আপনার উপর নিচে হয়, সময়ের সাথে যদি এটা কমে না বাড়ে, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে দিয়ে। আরেকটা বিষয় বলে রাখি, এই রান্না তৈরি করতে আপনার এটা যদি 10 জনের আপনি তৈরি করেন, তাহলে সাধারণ বিরিয়ানি একই খরচ দিয়ে আপনি প্রায় 30 কেজি চালের বিরিয়ানি করতে পারবেন। আজ এতটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।